দেশে সব ধরনের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার, যা এরই মধ্যে কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী ডিজেল প্রতি লিটার 115 টাকা, কেরোসিন 130 টাকা, পেট্রোল 135 টাকা এবং অকটেন বিক্রি হচ্ছে লিটার প্রতি 140 টাকায়। নতুন দাম নির্ধারণ হলেও ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় তেলের জন্য দীর্ঘ লাইন। অনেক পাম্পে তেল না পাওয়ারও অভিযোগ করেছেন গ্রাহকরা। তারা সরকারের প্রতি ভোগান্তি কমানোর প্রতি আহ্বান জানান। ভোক্তাদের সংখ্যা নতুন দাম নির্ধারণে বাড়তি চাপ পড়বে পরিবহন, কৃষি, উৎপাদন ব্যয় এবং নিত্যপণ্যের বাজারে। 20 টাকা বেশি নেব, যাতে আমাদের এই ভোগান্তিটা যাতে না হয়। আমরা এই ভোগান্তির একটা শেষ চাই। দর্শক, জ্বালানি সংকটের আরো খবর জানাতে বরিশাল থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। হ্যাঁ শারমিন, যে গত 1.5 মাস ধরে যে সংকট চলছে বা যে সমস্যা চলছে, সেই সমস্যার সাথে বরিশালের পেট্রোল ফিলিং স্টেশনগুলোতে যে মানুষের ভিড় রয়েছে, সেই ভিড় অব্যাহত রয়েছে। এবং আজ যখন তেলের দাম বৃদ্ধি পেয়েছে, সে বৃদ্ধি পাওয়ার পরেও পরিস্থিতির কিন্তু তেমন একটা কোনো উন্নয়ন দেখিনি। কারণ এই মুহূর্তে আমি যে ফিলিং স্টেশনে রয়েছে, সেখানে এসে এর আগে যেমনটি দেখেছি, আজও কিন্তু সকাল থেকে তেমনই বাইকারদের দীর্ঘ যে সারি, সেই সারি কিন্তু অব্যাহত রয়েছে। এবং তারা এর আগেও যেমন দীর্ঘ সময় অপেক্ষা করার পর তেল পেত, সেই অবস্থায় রয়েছে। এর আগে যে দামে বিক্রি হয়েছে তেল, তার থেকে আজ বেশি দামে বিক্রি হচ্ছে, কিন্তু তারপরও তেলের সারি যেমন রয়েছে এবং তেলের যে পরিমাণ, সর্বোচ্চ 300 টাকার তেল কিনতে পারতো, সেই পরিমাণে কিন্তু তারা কিনতে পারছে। এবং এর ফলে কি হচ্ছে, তেলটা কিন্তু আরও কম পাচ্ছে, তাদের প্রয়োজন যতটুকু তার থেকে আরও কম পাচ্ছে, এবং তার ফলে তাদেরকে আবার বারবার এখানে ফিরে আসতে হচ্ছে। এর আগে যে বিষয়টা ছিল যে কেউ অতিরিক্ত তেল নিচ্ছে, বারবার এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাচ্ছে বা একই স্টেশনে ঘুরে ঘুরে তেল নিচ্ছে, সেই পরিস্থিতিটা কিন্তু আরও দীর্ঘমেয়াদী হলো। কারণ আগের থেকে তেলের পরিমাণ এখন কম পাবে এবং তাদেরকে বারবারই এই একই স্থানে বারবার ফিরে আসতে হবে। এই পরিস্থিতিতে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের ভিতরে যে একটি বিরূপ প্রতিক্রিয়া, সেটি আমরা এসে লক্ষ্য করেছি। এবং তারা যেটি বলেছে যে তেলের দামটি যেহেতু বাড়ানো হলো, তাহলে তেলটি যতটুকু প্রয়োজন বা যতটুকু যার ইচ্ছা ততটুকু যদি কিনতে পারতো, তাহলে পরিস্থিতিটা আরেকটু ভালো হতো। কিন্তু সেটি হয়নি, কাজের কাজ মাঝখান দিয়ে হয়েছে, তেলের দামটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে যারা 3 হুইলার চালক বা ভাড়ায় চালিত যেসব যানবাহন রয়েছেন, তারা বলছেন যে তেলের দাম বাড়ার ফলে, আবার তেলের পরিমাণ কম পাওয়ার ফলে তাদের যে আয় রোজগার ছিল, সেটির উপরে আগে যা বিরূপ প্রভাব পড়েছিল, এখন আরও তার চেয়ে বেশি প্রভাব পড়ছে। কর্তৃপক্ষ, যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা বলছেন সরকার থেকে যে ধরনের নির্দেশনা আছে, তারা সেই নির্দেশনা মোতাবেক মেনেই এই কাজটি করছে। তবে এই বিষয়ে প্রশাসনের সাথে আমাদের এখনো কথা হয়নি, তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন তারা বলেনি। তবে তারা যেটি বলেছেন যে অবৈধভাবে তেল মজুদ রোধে তাদের যে অভিযানগুলো ছিল, সেই অভিযানগুলো অব্যাহত রয়েছে এবং কোথাও যেন তেল মজুদ না করতে পারে, সেই বিষয়ে তারা নজর দিচ্ছেন। এই ছিল বরিশালের পরিস্থিতি। শারমিন। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী বিজয় সরণিতে আছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, দীর্ঘদিন ধরে জ্বালানির সংকট, তার উপর মূল্য বৃদ্ধি, কি বলছেন গ্রাহকরা? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আর ডিজেল, অকটেন, পেট্রোল এবং কেরোসিন, বলা যায় যে সব ধরনের জ্বালানি তেলের দাম কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে অকটেনের, অর্থাৎ 20 টাকা বেড়েছে, যেটি 120 টাকা থেকে 140 টাকা, অর্থাৎ যারা ভোক্তা রয়েছেন তাদেরকে বাড়তি 20 টাকা করে গুনতে হচ্ছে। এতে করে কী ধরনের ভোগান্তি, আমরা সরাসরি তাদের সাথে কথা বলার মাধ্যমে জানানোর চেষ্টা করব। আপনি যেহেতু গতকালকেও যে দামে কিনেছেন, আজকে তার চেয়ে 20 টাকা বেশি দিচ্ছেন, এর উপরে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এবং 20 টাকাতে বেশি দিচ্ছেন, সেটি আপনি কীভাবে ভোক্তা হিসেবে দেখছেন? আমি 11টা 20-এ আসছি, 11টা 20-এ মহাখালী রেলগেটে এসে দাঁড়ালাম। এখন পর্যন্ত এই পর্যায়ে জানি না সামনে উপর আল্লাহ জানে তেল পাবো কিনা। আর 20 টাকা দাম বেড়ে গেছে হঠাৎ করে, এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জের বিষয়। আমরা রাইড শেয়ার করি, এই 20 টাকা তেলের দাম বাড়া শুধু তেল না, ইন টোটাল সব কিছুর দাম বেড়ে যাবে। এই ইফেক্টটা আমাদের যারা মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণী, তাদের এই ইফেক্টটা বেশি পড়বে এবং আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কালকে 11টায় আসছি, সারা রাতে ঘুম নেই, খাওয়া দাওয়া নেই, সারা রাত ছিলাম। আপনার আজকে সারাদিনই ইনকামটাই শেষ হয়ে যাবে। এখন মানে তেল নেওয়ার পর যে গাড়ি চালাবো, এইটা তো শরীরে এনার্জি নেই। আপনি কি পাঠাও কিংবা উবার নাকি কোথাও চাকরি করেন? উবার পাঠাও দুইটাই চালাই। জি, এখন সেক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ, সারাদিন চলে যায় তেলের সিরিয়াল,
20 টাকা দাম বেড়ে গেছে, সেই হিসেবে ভাড়াটা তো বাড়ে না। মানুষের কাছে 10 টাকা চাইলে দিতে চায় না, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আমাদের সাবেন দেখেছেন, আমরা একজন ভুক্তভোগীর সাথে কথা বলেছি, তিনি যেমনটি বলছেন যে তেলের দাম বৃদ্ধি শুধু যে তাদের এই সেক্টরটাতে প্রভাব পড়বে তেমনটি নয়, এটি কাঁচামাল থেকে শুরু করে যানবাহন থেকে শুরু করে সব ধরনের সেক্টরে কিন্তু প্রভাব পড়বে। এখন আসলে কতটুকু প্রভাব পড়ে সেটি আরে দেখার বিষয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।